ভি যেন একটু বেশি প্রিয় তার ভাইদের কাছে, তাই বরাবরের মতন এবারও কিন্তু তারা লাইভে উপস্থিত ছিল। সাথে 12টার দিকে কিন্তু উইশ করেছে ইনস্টাগ্রাম প্লাস ফেভার্সে, সাথে লাইভে কিন্তু সুন্দর সুন্দর উইশ করছে এবং লাইভগুলো খুবই চমৎকার ছিল। তো চলো শুরু করা যাক লাইভটা। আমি সুন্দরভাবে বাংলাতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টেই RM জিজ্ঞেস করে ভিকে যে তুমি তোমার বার্থডেতে কি উইশ করতে চাও। তখন ভি বলে উইশ, তাহলে আমি প্রথমেই আমাদের উইশ হলো নেক্সট ইয়ারে অনেক অনেক বেশি আর্মিদেরকে সরাসরি দেখা। তারপরে ভি আবারও বলে যে আসলে একা একা সব কিছু করা একটু বোরিং। তখন জিমিন বলে লাইভ করার কথা বলছো কি? তো ভি বলে হ্যাঁ। তারপরে ভি বলে যে তোমরাও কি তাই মনে করো না? জন্মদিনে কি বলবো তাই বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম মেম্বারদের সঙ্গে লাইভটা করি। তখন জেহাব বলে যে ঠিক আছে, তোমার কি মনে আছে আগের বছরের যেই বার্থডে? তখন বলে না না। তারপরে হাসতে থাকে জেহাব, জেকে বলে কেন কেন? তো জেহাব বলে যে মিলিটারিতে ছিল তখন। তারপরে জেকে বলে ও হ্যাঁ। তখন জিমিন বলে যে তখন তো তোমরা সব কিছু সামলে নিয়েছিলে। ভি বলে যে আমরা সবাই নিউ ইয়ার উইশ করেছিলাম। জিন বলে আমারটাও কি করতে হবে বা আমাকেও বলতে হবে? তখন RM বলে আমরা সবাই বলেছি, তুমিও বলতে পারো। জিন তারপরে বলে আমি ঠান্ডায় কাঁপছি। তারপরে জিমিন কিন্তু জিনকে হাগ করে নেয়। ওই মুহূর্তে সবাই সবাইকে কিন্তু হাগ করে নেয়। তারপরে জিন বলতে থাকে যে আমি চাই আর্মি এবং আমার মেম্বারগুলো সবসময় ভালো থাকুক আর আমরা যেন সবসময় একসাথে সুখী থাকতে পারি। জিন আরও বলে যে আমাদের একটা ফ্যামিলি ফটো তুলতে হবে, কারণ আমার বাসায় একটা BTS মেম্বারদের ফটো জোন আছে, সেইখানে এই বছরের পিকটা কিন্তু জুড়ে দিতে হবে। তারপর RM বলে ঠিক আছে ওকে। তারপরে জিন বলে এখান থেকে কি ছবিটা তুলবো, আমি স্ক্রিনশট নিলেই তো হয়ে যাবে। তারপরে RM আর জেহব বলে ইয়ঙ্গি হায়ুং কিন্তু নেই, মিসিং। তারপরে জেহব বলে যে ঠিক আছে ফটোশপ করে তাকে ঢুকিয়ে দাও। তো চলো আমরা একটু ফটোশপ করে ফেলি। তারপরে ভি বলে জাংকুক তার নিউ ইয়ার উইশ বলেনি। তারপরে জেকে বলে যে আমি দ্রুত ফিরে আসতে চাই এবং প্রমোশন করতে চাই। তবে এর পূর্বে আর একটা লাইভ ছিল যেখানে জিন উপস্থিত ছিল না, বাকি মেম্বারগুলো খুবই এনজয় করেছে, সেটাও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে কোনো লাইভেই কিন্তু সুগা নেই, সুগা মিসিং। তো চলো শুরু করা যাক। এই লাইভের শুরুতেই কিন্তু আমাদের বার্থডে বয় ভি বলে আমি এখন চালু করছি, হ্যাঁ সবাই হ্যালো বলো। তারপরে সবাই হ্যাপি বার্থডে বলে সবাই যে হ্যাপি বার্থডে তেইও। তারপরে জেকে বলে তুমি কি লাইভ শুরু করেছো বা লাইভে কিছু কি হচ্ছে? জিমিন বলে হ্যাঁ। চালু করোনি কি তুমি এখনো? জেহব বলে এখানে এত অন্ধকার কেন? তারপরে জিমিন বলে কাজটা কি আমরা ঠিক করছি? তারপরে জেহব বলে এখানে অদ্ভুত গন্ধ। তারপরে জিমিন বলে এখানকার বাতাস, আমরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? মানে এইখানে যে ওরা লাইভ করতে চেয়েছে সেটা কি সঠিক সিদ্ধান্ত কিনা, কারণ হয়তো কোনো একটা গন্ধ আসতেছিল তাই জন্য। তারপর RM বলে তুমি বলেছিলে চালু করতে। তারপরে ভি বলে হ্যাঁ অবশ্যই জেহব তারপরে জুনের দিকে ইঙ্গিত করে বলে, অর্থাৎ জুন এখানে বলতে RM এর দিকে আঙুল দিয়ে বলে যে তাকে এখানে কিন্তু জোর করে আনা হয়েছে, টেনে নিয়ে আসছেই। তারপরে জাংকুক বলে RM এর আসলে হাসপাতালে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তাকে টেনে নিয়ে আসছি। তারপরে জেহব বলে হ্যাঁ জুনের জ্যাকেট দেখো, তুমি আসার আগে ঠিকভাবে সাজসজ্জা করেছিলে। তারপর RM বলে আমাকে হাসপাতালে যেতে হবে। জেহব বলে যে তাইও আজ তোমার জন্মদিন কেমন লাগছে? তো ভি বলে যে খুবই ভালো লাগছে। তো এভাবেই কিন্তু লাইভটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও লাইভগুলো। আর ভিকে তো উইশ করতে একদমই ভুলো না, কমেন্ট বক্সে ভিকে অবশ্যই উইশ করো। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অ্যান্ড মেনি মেনি হ্যাপি বার্থডে কিম তেইও। আর সকল আর্মিদেরকে জানাই আমার মন থেকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং দোয়া করি তোমাদের নতুন বছর আরও বেশি সুন্দর এবং সফলতা বয়ে আনো। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ এভরিওয়ান।